অনির্দিষ্টকালের জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি। আজ থেকে হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু। ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের। তাকে অমান্য করে চন্দ্রকোনার একটি হিমঘরের শেডে আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির মধ্যে বেঁধে যায় তুমুল বচসা, কথা কাটাকাটি। পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠক উভয় পক্ষের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বকছড়ি খান হিমঘরের। জানা যায়, কর্মবিরতি থাকা সত্ত্বেও বকছড়ি এলাকার এই হিমঘরের শেডে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা। হিমঘরের সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল বচসা থেকে কথা কাটাকাটি। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে উভয় পক্ষের হিমঘরে বৈঠকে বসে দীর্ঘ বৈঠকের পর বেরিয়ে আসে সমাধান সূত্র। কোল্ড স্টোর কর্তৃপক্ষ মাল মানবে না জানিয়ে দেয়। যদিও এই বিষয়ে স্টোর মালিক গফুর খান ক্যামেরার সামনে কিছু বলেননি, তবে জানিয়েছেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। প্রথমে আগে বলা দরকার, গত পরশু দিন কতুলপুরের বনলতাতে একটা আলু ব্যবসায়ী সমিতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের যৌথ মিটিং হয়। সেই মিটিংয়ে কথা হয়েছে যে আমাদের যে বহির্রাজ্যে আলু যাওয়াটা যে সরকার এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে, তার প্রতিবাদে আমরা একটা যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন উভয় পক্ষে, যাতে আমরা এখন আলু কাজ বন্ধ থাকবে, স্টোর খোলা থাকবে, কিন্তু আলু আমরা কেউ ব্যবসা করতে পারবো না। কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার আলু এবং বাঁকুড়া জেলার আলু খুব অনুন্নত মানের আলু। এইসব আলু এদিকে উড়িষ্যা, ছত্তিশগড়, রায়পুর আর ওইদিকে বিহার, ঝাড়খণ্ড না গেলে আমাদের এই আলু খাওয়ার অযোগ্য। আমাদের পশ্চিম মেদিনীপুরের আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি, কলকাতায় খেতে পারো না, কারণ এটা বিভিন্ন ছোট সাইজের হয়। এই আলু আমাদের যদি বাইরের রাজ্যে না যায়, আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব। এই উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি আলু ব্যবসায়ী সমিতি তারা একটা নিজস্ব উদ্যোগে স্টোর অ্যাসোসিয়েশনের সাথে যৌথ মিটিং করে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সকালবেলায় আমরা খবর পাই যে খান কোল্ড স্টোরেজে কিছু আলু নেমেছে। এই কথা শোনা মাত্র আমরা মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিট, আমি যেমন চন্দ্রকোনা ইউনিটের পক্ষ থেকে আমরা ওই স্টোরে হাজির হয়ে দেখা যায় যে উনি কিছু ক্যাঁটি আলু, যেটা ছোটো ক্যাঁটি আলু 300 বস্তার মতো উনার নামানো ছিল। উনি বললেন যে আমি জানতাম না, হয়তো না জানাও হতেই পারে, না জানতেই পারে। তো প্রথমে উনি স্বীকার করতে চাননি, ওই জন্য আলুটা যদি বাছাই না হয় নষ্ট হবে। তারপরে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরে স্বীকার করেছেন যে না ঠিক আছে, আমিও কর্মবিরতি আপনাদের সাথে সামিল। আমরা সরকারের কাছে চাচ্ছি, সরকার আমাদেরকে ডাকুক, একটা সমাধান করুক। আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে, যদি একটা সমাধান সূত্র বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আপনাদের সাথে তো একটা গন্ডগোল হয়েছিল মালিক। দেখুন, গণ্ডগোল বলতে প্রথমে মালিক পক্ষ স্বীকার করতে চাইনি যে আমি আলু নামিয়েছি, নামানো হয়ে গেছে, আমার কাছে খবর থাকেনি, এই মুহূর্তে আলু না বাঁচানো হলে আমি কী করব। আমরা বললাম না, যেহেতু কর্মবিরতি আমাদের প্রতিটা জেলা মানছে, আপনাকেও মানতে হবে। আলু কিচ্ছু হবে না, নষ্ট হয়ে যাবে না, যেহেতু আলু ঢালা আছে। 1-2 দিন দেখুন, কারণ আপনিও কর্মবিরতিতে সামিল হন, আপনি তো কর্মবিরতি ভেঙে দিলে হবে না। প্রথমে মানতে চাননি, পরে উনি মেনেছেন, কিন্তু ঠিক আছে আমি আপনাদের সাথে একমত, আমিও কর্মবিরতিতে সামিল হলাম। আপনার নাম? আমার নাম বাপি খামরই, আপনি? চন্দ্রকোনা রোড ইউনিটের আমি সম্পাদক।